আসসালামু আলাইকুম। অ্যাডভান্স এডুকেটসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি আইসিটি ক্লাস। সাথে আছে আমি রিয়াজুর রহমান। তো আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। তো শুরু করা যাক। আজকে আমরা দেখব ডেসিমেলের পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। আর আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 79। এটার আমরা রূপান্তর করব কিসে? হেক্সাডেসিমেলে। যেহেতু ডেসিমেলের পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, গত ক্লাস যারা দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পূর্ণ সংখ্যা থেকে যখন আমরা পূর্ণ সংখ্যায় যাব, তখনই ওই সংখ্যার বেস দিয়ে, যে সংখ্যায় আমরা কনভার্ট করব, ওই সংখ্যার বেস দিয়ে কি করতে হবে? এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। ওই সংখ্যার বেস দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয়। যদি ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম? ভগ্নাংশ সংখ্যা থাকলে এই যে বেস আছে কত? 16, এই 16 দিয়ে গুণ করতাম। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা আছে, সেহেতু আমরা কি করব? ওই 16 দিয়ে ভাগ করব এই সংখ্যাটিকে। দেখো 79 ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। এখন তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে এইখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে এই 16 গুণ করলে গুণফল এই 79-এর সমান হবে অথবা তার থেকে ছোট হবে। কি বলছি? যে এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে এই 16 গুণ করলে গুণফল 79-এর সমান হবে অথবা তার থেকে ছোট হবে। যদি তার থেকে বড় হয় তাহলে হবে না। কি হতে হবে? তার থেকে ছোট হতে হবে। তাহলে এইখানে আমরা একটা সংখ্যা নেই। দেখো এইখানে যদি আমরা 4 নিই, 4 নিলে এই 4 আর এই যে 16, 4 আর 16 গুণ করি, 4 16 কত হবে? 64। যদি আমরা এখানে 4 না নিয়ে যদি 5 নিতাম, তাহলে দেখো তো কত হয়? 5 গুণ 16, 5 16 80। এইখানে আছে 79, আর এইখানে 5 নিলে হয় 80। তাহলে বেশি হয়ে যায়, সেহেতু আমাদের 5 নিয়ে হবে না। আমাদের নিতে হবে কত? 4। 4 দিয়ে গুণ করে কত হয়েছে? 4 16 64। তাহলে 4 16 64। এইখানে আছে কত? 79। তাহলে 79 থেকে 64 মাইনাস করলে কত থাকে? 79 মাইনাস 64। 4 আছে কত হইলে 9 হয় 5, 6 আছে কত হইলে 7 হয় 1, 15। কত থাকে? 15। দেখো অবশিষ্ট থাকে কত? 15। এখন তোমরা বলো তো 15 কি হেক্সাডেসিমেলের অঙ্ক আছে নাকি? হেক্সাডেসিমেলের অঙ্কর মধ্যে কি 15 আছে নাকি? অঙ্ক কয়টা মোট? অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। মোট অঙ্ক কয়টা? 10টা। এখন এখানে চলে আসছে কত? 15। তাহলে 15 তো 0 থেকে 9-এর মধ্যে নাই। তাহলে আমরা কি করব? 15 যে দেখাইছিলাম গত ক্লাসে, যে এর পরবর্তী সংখ্যাগুলো আমরা কোড দিয়ে করব A B C D E F। অর্থাৎ এর মান হচ্ছে 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। তাহলে দেখো এইখানে 15 কিসের মান? 15 হচ্ছে F এর মান। আমরা এইখানে ওই Fটাকে বসিয়ে দেব। তাহলে বুঝতে পেরেছ, এইখানে 15 পরিবর্তে আমরা কি বসাবো? F বসাবো। যখন আমরা অ্যান্সারটা লিখবো বা অ্যান্সারটা সাজাবো, তখন এই 15 লেখা যাবে না। এই 15 পরিবর্তে কত বসাবো? 15 পরিবর্তে F বসাবো।
এখন আবার ভাগ করব কত দিয়ে? 16 দিয়ে। ভাগটা কত সময় পর্যন্ত করব? যত সময় পর্যন্ত ভাজ্যটা 0 না আসে। ভাজ্য 0 না আসা পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। তাহলে দেখো তো 16 পরের মধ্যে যায় কিনা? 16 কি পরের মধ্যে যায় না। তাহলে এখানে কত বসাবো? 0। এখন 0-র সাথে যা গুণ করা যায় আমরা তো জানি। 0-র সাথে যদি সারা পৃথিবী ধরেও গুণ করে দাও তাহলে কত হবে? 0ই হবে। তাহলে এটা আর এটা গুণ করলে কত হয়? 0। এখন 4 থেকে 0 মাইনাস করলে কত থাকে? 4ই থাকবে। 4 থেকে 0 মাইনাস করলে কত থাকবে? 4 থাকবে। তোমাদের আরেকটা টেকনিক বলেছিলাম যে এইখানে যখনই 0 চলে আসবে তখন তোমরা খেয়াল করবা যদি এইভাবে মাইনাস করতে না পারো। অনেকেই আবার এটা ভুল করে যে 4 থেকে 0 বাদ দিলে মনে হয় 0ই থাকে। 4 থেকে 0 বাদ দিলে 0ই থাকে। অনেকে আবার 0ই বসায় দেয়। কিন্তু তোমরা যদি ওইটা মনে না রাখতে পারো তাহলে কি করবা? তাহলে দেখবা যে এইখানে যখনই 0 চলে আসবে তখন খেয়াল রাখবা যে এর উপরে কোন সংখ্যাটা আছে। উপরে যে সংখ্যাটা থাকে সেটাই অবশিষ্ট সংখ্যা বা সেইটাই ভাগশেষ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা অ্যান্সারটা সাজাবো। অ্যান্সারটা কিভাবে সাজাবো? অ্যান্সারটা যখন পূর্ণ সংখ্যাকে আমরা কনভার্ট করব তখন অ্যান্সারটা সাজাবো নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে। তখন এইটা হবে MSB আর এইটা হবে LSB। অর্থাৎ এইটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আর আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আগে নেব। তাহলে অ্যান্সারটা সাজাই। 79 equal to 4। এবার বলো তো আমরা কি এই 4 এর পরে 15 নেব নাকি F নেব? 4 এর পরে 15 নেওয়া যাবে না, কারণ 4 এর পরে একটা জিনিস খেয়াল করো, 4 এর পরে যদি 15 নেই তাহলে আমাদের এইটার অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। 4 এর পরে আমাদের নিতে হবে কি? 4 এর পরে শুধুমাত্র Fটা নিতে হবে, কারণ এই 15 কিসের মান? F এর মান। 15 কিসের মান? F এর মান। যেহেতু অঙ্কের মধ্যে 10টা অঙ্কের মধ্যে 15 নাই, সেহেতু আমরা ওই 15 এর পরিবর্তে কি বসাইছি? F বসাইছি। তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই 15 এর পরিবর্তে কত নিতে হবে? Fটা নিতে হবে। এই যে 15 এর পরিবর্তে কি বসাইছি? F বসাইছি। ব্র্যাকেট শেষ। বেস কত দেব? দেখো আমরা কনভার্ট করছি কোন সংখ্যায়? হেক্সাডেসিমাল সংখ্যায়। কোন সংখ্যা থেকে? ডেসিমেল সংখ্যা থেকে। ডেসিমেল সংখ্যা থেকে আমরা কিসে কনভার্ট করছি? হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করছি। যেহেতু ডেসিমেল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করছি, ডেসিমেল সংখ্যার বেস এই যে 10 লিখছি এখানে, যেহেতু আমরা এটা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করছি তাহলে এইখানে বেসটা হবে কত? বেসটা হবে 16। এখানে বেস হবে কত? 16। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এটা যদি তোমরা বুঝে থাকো আমি আর একটা করাচ্ছি। এত সময় আমরা দেখলাম পূর্ণ সংখ্যাকে কিভাবে কনভার্ট করা যায়। এখন আমরা দেখব ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। দেখো আমি একটা ভগ্নাংশ সংখ্যা লিখি 0.125। এটার আমরা রূপান্তর করব কিসে? হেক্সাডেসিমাল সংখ্যায়। যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস দিয়ে আমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। এটারে আমরা কি করব? এই বেস দিয়ে অর্থাৎ এই 16 দিয়ে এই যে 0.125 রে গুণ করব। কেন গুণ করব? কারণ এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে আমরা এইভাবে ভাগ করতাম। ভগ্নাংশ সংখ্যার কারণে আমরা কি করব? গুণ করব। তাহলে এখন গুণটা দেখো 0.5 16। তাহলে এটা আমরা একটু রাফ করে নিই। এখানে 1 2 5 16 530, 30 শূন্য হাতে 3, 6 2 12, 12 3 15, 15 5 হাতে 1, 6 কে 6, 4 কে 7, 5 কে 5, 2 কে 2, 1 কে 1,
শূন্য, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8 আর 2 10 শূন্য, হাতে 1, 1 আর 1 2। তাহলে কত হয়েছে? 2000। এখন খেয়াল করো এখানে পয়েন্টের পরে কয়টা ঘর আছে? 1 2 3 তাহলে পয়েন্টের পরে আমরা এই 3টা ঘর আগে রাখবো, 0 0 0, আর এই যে একটা 2, এই 2টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। কেন 2টারে আমরা এই পাশে নিয়ে আসবো? কারণ পয়েন্টের পরে আমাদের কয়টা ঘর রাখতে হবে? পয়েন্টের পরে 3টা ঘর রাখতে হবে, 1 2 3টা। পয়েন্টের পরে যে কয়টা ঘর থাকবে সেই কয়টা ঘর রাখিয়ে বাদ বাকিগুলো আমরা এই পাশে নিয়ে আসবো। দেখো পয়েন্টের পরে আমাদের এখানে যেহেতু 3টা ঘর আছে, সেহেতু আমরা পয়েন্টের পরে 3টা অঙ্ক রাখছি, রাখে আর বাদ বাকিটা আমরা কোথায় নিয়ে আসছি? পয়েন্টের এই পাশে নিয়ে আসছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? এখন দেখো আমাদের অঙ্কটা এই পর্যন্তই শেষ। কেন শেষ? কারণ পয়েন্টের পরে সবগুলো অঙ্ক 0 0 চলে আসছে। পয়েন্টের পরে সবগুলোই কি চলে আসছে? 0 0 চলে আসছে। আর তোমাদের মনে থাকার কথা যে পয়েন্টের পরে যখন সবগুলো 0 0 চলে আসবে তখন ওই পর্যন্তই স্টপ করে দিতে হবে। যদি পয়েন্টের পরে 0 0 না আসে তখন কি করব? পয়েন্টের পরে 0 0 না আসলে দেখব যে পয়েন্টের পরে একই অঙ্কগুলো বারবার আসে কিনা। যদি পয়েন্টের পরে একই অঙ্কগুলো বারবার না আসে, অর্থাৎ একই অঙ্কের পুনরাবৃত্তি না ঘটে, তখন কি করব? তখন আমরা 5-6 বার গুণ করার পরে আর করব না। 5-6 বার গুণ করার পরে আর করব না। শুধু অ্যান্সারটা লেখার সময় অ্যান্সারের শেষে আমরা কি করব? ডট ডট দিয়ে যাব। কেন ডট ডট দেব? কারণ ওইটা তো চলমান। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যান্সারটা সাজাই। দেখো অ্যান্সারটা কি হবে? 125 equal to 0.2। বেস কত? 16। কেন বেস 16 হবে? কারণ এটা আমরা কনভার্ট করেছি কিসে? হেক্সাডেসিমেলে। আর হেক্সাডেসিমেলের বেস 16, যার কারণে আমাদের এখানে কত বসাইতে হবে? 16 বসাইতে হবে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস পেতে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।